আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো কাঁচা আম দিয়ে ডাল, কাঁচা আমের টক ডাল। দেখুন, আম নিয়েছি একটা, আর একটা আম বলে তাই আমি 50 গ্রাম মুঙের ডাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন, মুসুর ডাল, রাহার ডাল, মুগ ডাল, চানা ডাল, যে কোনো ডাল নিতে পারেন। আমি মুগ ডাল নিয়েছি। আম একটা আছে, তাই এবার তো গরমের সিজন এসেছে, গরমের সিজন মানে আমেরই ব্যাপার আছে। তবে বাজারে এখন এই কম কম বেরিয়েছে, আম পাওয়া যাচ্ছে কম। তো আম এনেছিল আমার 2-3টে। তো খুব পরশু দিনে গরম ছিল, গরমে আমের শরবত হয়ে গেছে, এটা সম্ভব হয়নি দেখানো। এবার একটা আম ছিল, এটা ভাবলাম আজকে আমের ডাল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপি। এবার আপনারা কমেন্টস করে জানাবেন। আমি এবার আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি দেখাবো, আপনারা যদি কমেন্টস করেন দেখাবো। কেন এখন তো গরমকাল, গরমেতে কাঁচা আমের অনেক প্রয়োজন থাকে। কাঁচা আম পুড়িয়ে খাওয়া, কাঁচা আমের শরবত, কাঁচা আমের লু লাগলে কাঁচা আমের ছিলকা দিয়ে গায়ে ঘষা, কত কি মানে লু লেগে জ্বর পড়ে এলে মানুষকে কাঁচা আম পুড়িয়েই সব কিছু শরবত খেতে হয়। কাঁচা আমের ছিলকা গায়ে লাগালে জ্বর ছেড়ে যায়, অনেক উপকার কাঁচা আম। কাঁচা আম, পাকা আম সবেরই রেসিপি দেখাবো, আপনারা আমাকে কমেন্টস করে বলবেন। তো যাই হোক, আমি আমটা ছিলে কেটে নিচ্ছি। দেখুন, একটু মোটা কুশি হয়ে গেছে আমের, এই কুশিটা কেটে ফেলে দিলাম। আর আম নিয়ে নিলাম কেটে। এবার একটু ভালো করে ধুয়ে নেব আমটাকে। দেখুন, সব কুশিগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। একটা ছোটো মতো কুশি এতে আছে, এটাও ফেলে দেবো তুলে। এতে দেখুন কুশি, খোলা আর কুশি আলাদা করে দিয়েছি। এই কুশিগুলো কিন্তু খাওয়া যায় না, আর সিদ্ধও হয় না। এবার আমটা আমি ধুয়ে নিলাম। আর নিয়েছি এখানে লবণ নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, ছোট্ট চামচের হলুদ গুঁড়ো নিয়েছি সামান্য, একটা ছোট পেঁয়াজ কুচি নিয়েছি, আর 4 থেকে 6টা রসুন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো কারি পাতা। পাতাগুলো ছাড়িয়ে নেব। খুব সহজ পদ্ধতিতেই বেনে যায় এই রেসিপিটা। আর নিয়েছি এখানে ডাল ধুয়ে ফুলিয়ে রেখেছিলাম। আর নিয়েছি রসুন বাটা ছোট চামচের 1 চামচ। আর নিয়েছি তেল, সামান্য সর্ষের তেল। এই ছোট চামচ দিয়ে 1 চামচ রসুন বাটা নিয়েছি। আমি আদা দেবো না, এখানে আদা লাগে না, রসুন বাটাই লাগে, তাই আমি শুধু রসুন বাটাই দিলাম। দেখুন, এবার আমি কুকারে ডালটা দিয়ে দেবো। ধুয়ে রাখা মুগ ডাল ফুলিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা আগে ফুলতে দিয়েছিলাম, বেশ ফুলে গেছে ডালটা। ডাল ফুলে গেলে মুগ ডালটা একটু শক্ত হয়, ফুলে গেলে বেশ ভালো সিদ্ধ হয়, তাই কুকারে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি আর হলুদ গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো রসুন বাটা। সব দিয়ে পরিমাণ মতো পানি দেবো, সিদ্ধ হয় যতটা সেরকম পরিমাণে পানি দেবো। যেমন আপনারা চাইবেন সিদ্ধ হওয়ার জন্য, কুকারে যেরকম সিটি মারবেন, কোনো কুকার খুব তাড়াতাড়ি সিটি মারে, কোনো কুকার একটু দেরিতে সিটি মারে, সেই হিসাবে পানি দেবেন। আমার এই কুকার খুব তাড়াতাড়ি সিটি মারে। আর সামান্য 1 চামচ মতো তেল দেবো। তেল অনেকজন দেয় না, অনেক সময় দেয় না, এমনি শুধু হলুদ গুঁড়ো দিয়েই আর লবণ দিয়েই ডাল বসিয়ে দেয়, কিন্তু আমি একটু দিই, একটু ভালো লাগে দিলে একটু খেতে ভালো লাগে। একটু ভালো করে একটু চালিয়ে নেব, লাকড়ি দিয়ে একটু চালিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আন্দাজ মতো পানি, সিটি মেরে নেব। 3 থেকে 4টে সিটি মারব, ডাল গলে যাবে। খুব গলাবো না, একটু বাকি থাকবে ডালটা গলতে, তখন আমি খুলে দেখে নেব। এবার আমি বসিয়ে দিলাম গ্যাসে। এই আমের দিন এসেছে, এবার আম দিয়ে কত কী হবে, কাঁচা আমের কত কী বানবে। একটা যত আম গাছে হবে অত ঝড় বৃষ্টিও হবে গরমকালে। তবে আমাদের এখানে ঝড় বৃষ্টিটা কমই হয়, ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টি কম হয়, পাহাড়িয়া এলাকা তো। এবার আমি কুকার খুলে দেখে নেব। সিটি হয়ে গেছে 3টে, কুকার খুললাম। ডালটা প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে সিদ্ধ। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দেবো, দিয়েও 2টো সিটি লাগিয়ে নেব। 2টো সিটি দিলে হয়ে যাবে, আম গলে যাবে। আবার আমি গ্যাসে বসিয়ে দিলাম, 2টো সিটি লাগিয়ে নিয়েছি।
এবার খুলে দেখে নেব আমটা গললো কিনা। আম সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এবার আমি ডাল ঘুটনি দিয়ে বা ডাল নাড়া দিয়ে নেড়ে দেবো। দেখুন ডালটা এবার ঘুটে নেবো, আমগুলো ভালো করে নেড়ে দেবো। আপনারা কমেন্টস করে বলবেন, আমি নিত্য নতুন আমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি পানি দিয়ে দিলাম। পানি আমি যেরকম আমার প্রয়োজন আমি দিলাম, আপনাদের যতটা প্রয়োজন আপনারা দেবেন। আর স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে আমি ফুটিয়ে নেবো আরেকবার ডালটাকে। আর চাপা দেব না, এবার কুকার খোলা অবস্থাতেই ফুটিয়ে নেব। লবণটা চেক করে নেবেন। ডাল ফুটে গেছে। এবার আমি কুকার থেকে একটা ছোট হাঁড়িতে, স্টিলের হাঁড়িতে আমি ঢেলে নেব। আর এদিকে অন্য কড়াই একটা বসিয়ে দেবো ডাল বাঘার দেওয়ার জন্য। 1 চামচ, ছোট চামচের 1 চামচ মতো তেল দিলাম। আর কুচি করে রাখা যে দেখিয়েছিলাম রসুন কুচি, ওটা দিলাম। আর কারি পাত্তা দিয়ে দিলাম। কারি পাত্তা একদম তাজা টাটকা আছে আমার গাছেরই, ওগুলো দিলাম। দিয়ে একটু ভালো করে লাল লাল করে নেব। কারি পাতা যদি না থাকে আপনারা শুধু রসুন দিয়েই করতে পারেন, পেঁয়াজও দিতে পারেন। আমি কারি পাতা দিয়েছি তাই পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজটা পুড়ে যায়, তিতো লাগে। এবার আমি এটাকে দিয়ে দেবো। ডালে বাগার দেওয়া হয়ে গেল দেখুন। এবার ভালো করে নেড়ে দিয়ে চাপা দিয়ে দেবো। আপনাদের এই ডাল পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার আম ডালের টক রেডি হয়ে গেল। আল্লাহ হাফিজ।